আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপের কালার নিয়ে। হুম? যে বুটস্ট্র্যাপ আমাদেরকে কালারের জন্য কি ক্লাসগুলা দেয়, তাই না? আমরা নরমালি সিএসএস এ কি ইউজ করতাম? আমরা নরমালি সিএসএস এ কালার ব্ল্যাক ইউজ করতাম। তারপরে কি ইউজ করতাম? হেক্সাডেসিমাল ইউজ করতাম। তারপর অন্যান্য কালার নেমও ইউজ করতাম, তাই না? কিন্তু বুটস্ট্র্যাপে আমাদের কতগুলা নির্দিষ্ট কালার আছে। বুটস্ট্র্যাপে কতগুলো নির্দিষ্ট কালার আছে, সেই কালারের কিছু ক্লাস আছে। সেই ক্লাস দিয়ে আমরা কোনো টেক্সটকে অথবা কোনো এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো আজকে এটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের ফোল্ডারে চলে যাই। বরাবরের মতো আমি কি নিয়েছি, একটা HTML ফাইল, যেখানে আমি বুটস্ট্র্যাপের সিএসএস এবং বুটস্ট্র্যাপের জেএস ফাইলটা অ্যাড করেছি, এবং এখানে আমি প্রথমে একটা কন্টিনিউ নিয়েছি এবং পরে কি নিব, রো নিব। এরপরে একটা কলাম নিলাম, কল MD12। গুড। আমরা কি নিয়ে আলোচনা করবো বললাম? বুটস্ট্র্যাপ কালার নিয়ে। আচ্ছা, বুটস্ট্র্যাপে আমরা যখন কোনো টেক্সট নিই, ফর এক্সাম্পল আমি যদি লিখি পি, হ্যালো দেয়ার, হাউ আর ইউ, এই লেখাটা লিখলাম। আমাদের আউটপুটটা আমরা একটু দেখি। এই যে আউটপুটটা এরকম দেখাচ্ছে। জুম করি আমরা একটু, করলাম। ওকে, এখন এই লেখাটাকে আপনি কাস্টম সিএসএস দিয়ে কাস্টম সিএসএস ক্লাস ডিক্লেয়ার করে আপনি কালার করতে পারবেন। কিন্তু বুটস্ট্র্যাপে আমাদেরকে কতগুলো ক্লাস দেয়, যেগুলো দিয়ে আমরা কি করতে পারি, আমাদের টেক্সটগুলোকে কালার করতে পারি। সেই কালারগুলো কি, সেই ক্লাসগুলো কি? এই ক্লাসগুলোকে বলা হয় কনটেক্সচুয়াল ক্লাস। কি ক্লাস বলা হয়? কনটেক্সচুয়াল ক্লাস। কনটেক্সচুয়াল ক্লাস কি কি? আমি একটু নতুন ট্যাবে খুলি। কনটেক্সচুয়াল ক্লাস কি কি থাকতে পারে? কনটেক্সচুয়াল ক্লাস টেক্সটের জন্য থাকবে টেক্সট মিউটেড, টেক্সট প্রাইমারি, এখানে ক্লাস হবে, সো ডট দিব, টেক্সট প্রাইমারি। তারপর হতে পারে টেক্সট সাকসেস, টেক্সট ইনফো, টেক্সট ওয়ার্নিং। তারপরে হতে পারে টেক্সট ডেঞ্জার, টেক্সট সেকেন্ডারি, তারপরে টেক্সট হোয়াইট, তারপরে হতে পারে টেক্সট ডার্ক, তারপর টেক্সট বডি ইত্যাদি। ও আরেকটা আছে, সেটা হচ্ছে টেক্সট লাইট। ওকে, সো বুটস্ট্র্যাপের টেক্সটের জন্য যে সকল কনটেক্সচুয়াল ক্লাস আছে সেগুলো হলো এগুলো। ওকে, এই যে এগুলা। তো আমরা টেক্সট প্রাইমারিটা ইউজ করে দেখি। পি ট্যাগের মধ্যে আমরা ক্লাস নিব টেক্সট প্রাইমারি। আমি যদি সেভ দিয়ে রিলোড দেই, এই যে দেখেন রিলোড দিই, আমার কিছু হচ্ছে না। কারণটা কি? আমি যদি রাইট ক্লিক করি, স্পেক করি, টেক্সট প্রাইমারিতে ক্লিক করি, এখানে আমরা একটা লোড দিয়ে নিই আগে। আমার যদি কোনো ক্যাশ থাকে সে তাহলে চলে যাবে। ওকে, তো টেক্সট প্রাইমারি, তাই না? টেক্সট প্রাইমারি, প্রাইমারি বানানটা ভুল হয়েছে আমাদের, সেই জন্য আসেনি প্রাইমারি। ওকে, প্রাইমারি দিলাম। আমরা যদি রিলোড দিই, এই যে রিলোড দিলাম, এই দেখেন টেক্সট প্রাইমারি বলাতে কি হলো, আমাদের লেখাটা ব্লু হয়ে গেল। কেন ব্লু হলো? আমরা যদি ইন্সপেক্ট করে যদি আমরা এই যে টেক্সট প্রাইমারির উপরে ক্লিক করি, তাহলে ডান দিকে আমরা দেখতে পারবো যে বুটস্ট্র্যাপ এই টেক্সট প্রাইমারি কালারের জন্য কি কালার ইউজ করেছে, ব্লু কালার ইউজ করেছে। কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে না ব্লু কালার, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে না। কারণটা হলো ওরা বিভিন্ন সাস ইউজ করছে, হ্যাঁ সাসের মাধ্যমে এই কালারগুলা গ্লোবালি ডিক্লেয়ার করে দিচ্ছে। হ্যাঁ, তো ওইদিকে যাওয়ার দরকার নেই। আমরা যতটুকু শিখবো সেটা হচ্ছে কি, আমাদের টেক্সট প্রাইমারি ক্লাসটা যখন আমরা ইউজ করব, তখন আমাদের কোনো একটা টেক্সটকে কি করে দিবে, ব্লু কালার করে দিবে। আমি যদি এখানে কপি করে পেস্ট করি, টেক্সট প্রাইমারি না দিয়ে আমরা যদি লিখি সাকসেস, তাহলে কি হবে বলেন তো? আমরা যদি রিলোড দিই, এই দেখেন টেক্সট সাকসেস বললে কি হবে, আমাদের লেখাটা গ্রিন কালার হয়ে যাবে, গ্রিন কালার। ওকে, ঠিক তেমনি আমি যদি আবার কপি করি, আমি যদি লিখি, আমি কয়েকটা করি তাই না? আচ্ছা একটা করি,
ইনফো সেভ দিলাম, রিলোড দিলাম। এই যে ইনফো কালার করলে এই কালার হবে। আমি ইনফো না দিয়ে আমি যদি বলি ওয়ার্নিং, তাহলে হবে এই যে হলুদটা। আমি যদি ওয়ার্নিং না দিয়ে আমি যদি বলি ডেঞ্জার, তাহলে হয়ে যাবে এই লাল কালার। বুঝে গেল? তারপরে আছে কি সেকেন্ডারি। আমরা যদি বলি সেকেন্ডারি, এই যে সেকেন্ডারি কালারটা হবে এই কালার। তারপরে আছে টেক্সট হোয়াইট, টেক্সট ডার্ক। হ্যাঁ, টেক্সট হোয়াইট, টেক্সট ডার্ক। যেমন টেক্সট হোয়াইট ইউজ করলে সাদা হয়ে যাবে, এই যে সাদা হয়ে গেছে, এই লেখাটা সাদা হয়ে গেছে। ওকে, তো ঠিক তেমনি আমরা যদি ডার্ক ইউজ করি কালো হয়ে যাবে। বুঝে গেল? এগুলোই হচ্ছে আমার বুটস্ট্র্যাপের কালারের জন্য ক্লাস, কনটেক্সচুয়াল ক্লাস। ওকে, কনটেক্সচুয়াল ক্লাস। আচ্ছা, আমরা চাইলে এই যে কনটেক্সচুয়াল ক্লাস দিয়ে আমরা তো কি করতে পারি, টেক্সটকে কালার দিতে পারি। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও বুটস্ট্র্যাপের মাধ্যমে দিতে পারি। সেজন্য বুটস্ট্র্যাপ আমাদের সেম ক্লাসগুলাই দেয়, বাট ক্লাসগুলোর মধ্যে কি হবে পার্থক্যটা, এই টেক্সটের জায়গায় কি হবে, বিজি হয়ে যাবে। যেমন আমি যদি এখানে লিখি স্পেস দিয়ে বিজি প্রাইমারি, সেভ দিলাম, রিলোড দিলাম। এই দেখেন পিজি প্রাইমারি দিলে ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি কালারটা হয়ে গেছে। আমরা জানি প্রাইমারি কালার কি, আমরা জানি প্রাইমারি কালার হচ্ছে এই কালার। তার মানে এই কালারের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে, আর টেক্সটটা হয়েছে কি সাদা। কেন? এই যে টেক্সটের জন্য বলছেন টেক্সট হোয়াইট, ব্যাকগ্রাউন্ডের জন্য বলছেন বিজি প্রাইমারি, প্রাইমারি কালার। ক্লিয়ার? ওকে, বিজি ডেঞ্জার যদি বলি আমরা ডেঞ্জার, আমরা যদি রিলোড দিই এই যে ডেঞ্জার। আমরা যদি বলি বিজি ওয়ার্নিং, এই যে ওয়ার্নিং হয়ে গেল। আমরা যদি বলি বিজি সাকসেস, এই যে সাকসেস। আমরা যদি বলি বিজি, আমরা কি বলবো বিজি, বিজি যদি বলি ইনফো, এই যে ইনফো। বুঝে গেল? সো ইনফো কালারটা এই দুইটা একই হয়ে গেছে। আমি ইনফো না দিয়ে আমরা অন্যটা দিতে পারি, সেটা হচ্ছে কি কি দেওয়া যায় বলেন তো, বিজি ডার্ক, এই যে ডার্ক। ক্লিয়ার? সো এগুলোই হচ্ছে আমার বুটস্ট্র্যাপের ক্লাস। ব্যাকগ্রাউন্ডের জন্য ক্লাস হচ্ছে এগুলো, আর আপনার টেক্সটের জন্য ক্লাস হচ্ছে এগুলো। ক্লিয়ার? তো আমরা যখন আমাদের ওয়েবসাইট ডিজাইন করব তখন আমরা কি করতে পারি, এই ক্লাসগুলোর সাহায্য নিতে পারি। হ্যাঁ, আমাদের নিজে থেকে আর ক্লাস নেওয়ার দরকার নেই। যেটা অলরেডি করে দেওয়া আছে সেটা কেন আমরা আবার তৈরি করবো, তাই না? বাট আপনারা যদি চান যে না আমার এই কালারটা হবে না, এই কালারটা আমার অন্যটা দরকার, তাহলে কি করবেন? তাহলে ওভাররাইট করবেন। আপনার বেস ফাইল মানে বুটস্ট্র্যাপে সিএসএস ওভাররাইড না করে আপনারা কি করবেন, নিজেদের জন্য একটা স্টাইল করবেন। সেই স্টাইলটা অবশ্যই বুটস্ট্র্যাপ min.css এর নিচে ডিক্লেয়ার করবেন। লিঙ্ক স্টাইল ডট সিএসএস, আমাদের নিজস্ব স্টাইল। আমি স্টাইল ফাইলটা করি, স্টাইল ডট সিএসএস করলাম। এখন আপনি কি চান, আপনি চান যে এই যে আমাদের প্রাইমারি কালারটা আছে না, ব্যাকগ্রাউন্ড বিজি প্রাইমারি, সেই কালারটাকে চেঞ্জ করতে। তাহলে কি করব আমরা, বিজি প্রাইমারি কোথায়, এই যেটা বিজি প্রাইমারিটা আপনারা এখানে ডিক্লেয়ার করবেন। করলেন, করে আপনি কি কালার দিবেন সেটা আপনি জানেন। ফর এক্সাম্পল প্রাইমারি কালার হবে আমার স্যালমন, স্যালমন। সেভ দিবেন, রিলোড দিবেন। ওকে, এখন হচ্ছে না কেন, বিজি প্রাইমারি। ওকে, আমরা যদি ইম্পর্টেন্ট দিয়ে আসি, ইম্পর্টেন্ট, এই দেখেন কালারটা হয়ে গেছে। বুঝতে পারছেন? এখানে ইম্পর্টেন্ট দেওয়া লাগবে, কারণ ওই এক্সিস্টিং ডিক্লেয়ারগুলোকে ওভাররাইড করে ফেলছে ইম্পর্টেন্টের মাধ্যমে। হ্যাঁ, আমরা যদি ইম্পর্টেন্ট না দিতাম কি হতো, ইম্পর্টেন্ট দিলাম না, সেভ দিয়ে রিলোড দিই, আমাদের ইম্পর্টেন্ট না দিলে হচ্ছে না। কেন হচ্ছে না, আমরা যদি এখানে যাই, ইম্পর্টেন্ট না দিলে কি হবে, এই যে এখানে বুটস্ট্র্যাপে যে বিজি প্রাইমারি ক্লাসটা আছে, সে ক্লাসে ওরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করছিল সেটা এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছে। এই যে দেখেন ওরা কিন্তু ইম্পর্টেন্ট দিচ্ছিল, দ্যাটস ওয়াই আমাদের কাস্টম সিএসএস অ্যাপ্লাই হয়নি। সেই জন্য আমরা কী করবো, ইম্পর্টেন্ট দিয়ে আসবো। তার মানে আমাদেরটাকে এখন লোড দিবে, এই যে আমাদেরটাকে লোড দিচ্ছে, দেখছেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা। ক্লিয়ার? এভাবে আপনারা বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাসগুলোকে ওভাররাইড করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, তো আজকে এই পর্যন্ত ছিল। এই ক্লাসটা যদি বুঝতে না পারেন আমাদেরকে অবশ্যই ফেসবুক গ্রুপে কমেন্টস করবেন, আমরা অবশ্যই আপনাকে অ্যান্সার করবো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।